এস এম ফরহাদ এই বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের শীর্ষ নেতা, সে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ছাত্রলীগের সম্পাদক পদের দায়িত্বে ছিলেন। আমার সংগঠন ছাত্রমৈত্রীর একটা কর্মী এই ধরনের পরিচয় বের করতে পারবে না। এখন পর্যন্ত যদি আমরা বলি যে তাদের যে ছোট ছোট টিম, সেই ছোট ছোট টিমে যারা কাজ করতেছে তাদের সবার একটা সময় হলো যে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রোগ্রাম, ক্যাম্পাসের সামাজিক সাংস্কৃতিক সংগঠন যেগুলো ছাত্রলীগের দখলের মধ্যে ছিল সেসবে অংশগ্রহণ বা কিংবা সেসব পদ পদবি গ্রহণ করছে। এমনকি তাদের শীর্ষ নেতারা, এস এম ফরহাদ এই বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের শীর্ষ নেতা, সে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ছাত্রলীগের সম্পাদক পদের দায়িত্বে ছিলেন। সে হচ্ছে হল ডিবেটিং সোসাইটি, যে ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট সেক্রেটারি, ছাত্রলীগের আশীর্বাদ পুষ্টতা ছাড়া হতে পারে না কেউ, তারা সেই জিনিসটা হচ্ছে। তাহলে কারা হচ্ছে এখানে? আমার সংগঠন ছাত্রমৈত্রীর একটা কর্মী এই ধরনের পরিচয় বের করতে পারবে না, কিংবা এখানকার যারা হচ্ছে আমরা ডাকসু নির্বাচন করবে, আমরা একবার ঘোষণা দিয়ে বলতে পারি আমাদের যে প্যানেলটা হবে সেটা লড়াইয়ের বকরাই হবে। এদের বিরুদ্ধে একটা অভিযোগ আনতে পারেন যে লড়াই করে নাই 5 আগস্টের আগ পর্যন্ত কিংবা তারও আগে পরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফলে আমরা বলতেই পারি যে এই ধরনের সংগঠনগুলা, এই শিবির বলি, নতুন নানান ধরনের সংগঠন হচ্ছে, বাক্সার সাকসা, নানান ধরনের সংগঠন হচ্ছে, এদের কর্মীরা 5 আগস্টে মানে জুলাই আগস্টে এক ধরনের ভূমিকা কারো কারো হয়তো আছে, কিন্তু এর আগেকার যে ফেসিবাদী লড়াই, সেই লড়াইয়ের একটা অংশই তারা ছিল। জামাত ইসলাম দেখবেন সারা দেশে জামাত ইসলামের যে নেতৃবৃন্দ আছে তারা হচ্ছে আওয়ামী লীগের নেতাদেরকে বাঁচানোর জন্য, আইনি প্রক্রিয়া বাঁচানোর জন্য সেই চেষ্টা করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি আব্দুল কাদেরের ফেসবুক স্ট্যাটাস দেখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে হামলা চালিয়েছিল যে ছাত্রলীগ নেতারা, তাদেরকে বাঁচাতে, তাদেরকে মামলা থেকে প্রত্যাহারের জন্য তদবির করছে। আমার ডিপার্টমেন্টের এক ছাত্রলীগ নেতা, তাকে বাঁচানোর, সাইফি নামে এক ছেলেটা বাঁচানোর জন্য এই তদবির করছে। এই ধরনের ঘটনা একটা বামপন্থী নেতার বিরুদ্ধে কি কেউ দেখাতে পারবে? জাস্ট ফাঁকা বলি দিলে, জাস্ট হচ্ছে প্রপাগান্ডার মতন কথা বলে দিলে, জাস্ট মিথ্যাচার করে দিলে সেটা তো হয় না। এদের রাজনীতি তো মিথ্যার উপর দাঁড়ায় আছে রে ভাই। তাহলে মিথ্যার সাথে তো আমি এখানে হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। আমরা বারবার হইতেছে দেখতেছি যে যারা হচ্ছে এর আগে দখলদারিত্ব করছে, আমি একজনের নাম বলতে পারবো, মাহমুদ নামে আমার হলে একটা ফ্রেন্ড ছিল। 5 আগস্টের আগ পর্যন্ত আমি সে ছাত্রলীগের নেতা দেখতাম। 22 সালের শেষের দিকে দেখলাম যে সে হল ছাত্রলীগের পদবীর জন্য হচ্ছে সিবি জমা দিচ্ছে। এই ধরনের ছবি আমার কাছে আছে, নিতে পারেন। সে 5 আগস্টের পরে দেখতে পেলাম যে একজন শিবিরের কর্মী হিসেবে আত্মপ্রকাশ করছে। সে এখন কিন্তু পোস্টেড কেউ না, তাকে আমি আলাদা করে ধরতে পারবো না যে পোস্টেড, কিন্তু আমি দেখতে পাচ্ছি সে কাউন্সিলে অংশগ্রহণ করতেছে, সে দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেছে এইভাবেই। কিন্তু সে যে এই ধরনের ব্যক্তিরা যে ক্যাম্পাসে নানাভাবে হইতেছে দখলদারিত্ব করতেছে, নানাভাবে পরিচয়কে গোপন রেখে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে। আমি বিভ্রান্ত করতে পারবো না, আমার একটা কর্মী বিভ্রান্ত করতে পারবে না, তার প্রকাশ্য রাজনৈতিক পরিচয় আছে, সে সাধারণ শিক্ষার্থীদের কলুষিত করতে পারবে না, কিন্তু তারা তো এই কাজটা করছে।